এখানে মাছের তেল, রুই মাছের তেল, আর পেটে আর আছে 4 টুকরা রুই মাছ, ওটা রুই মাছ। আর রান্না করবো এখন কসুরমুখী দিয়ে, হাতে মেখে রান্না করব, কোনো ভাজি কোনো কষানো কিছুই না। প্রথমে 1 চা চামচ আদা রসুন পেস্ট, এখানে খুব বেশি না, একটা পেঁয়াজ কেটে রাখছি, যেহেতু পাতলা জলে রান্না করবো মাছটা, তাই পেঁয়াজ দিচ্ছি খুবই কম, একটা পেঁয়াজ কেটে দিলাম। দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিচ্ছি হলুদ গুঁড়া। মশলাগুলো তরকারির পরিমাণ হিসাবে, তো আমি এখন 1 চা চামচের একটু কম দিচ্ছি হলুদ গুঁড়া। মাছের পরিমাণ যদি এর থেকে কম হয় তাহলে হয়তো আরও কম যাবে। এখানে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, চামচটা ছোটো তাই একটু বাড়ে দিলাম, পরিমাণে কিন্তু 1 চা চামচ। এখন দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ দিব, আর বেশি দিব না যেহেতু বড় মাছ। এখানে দিব একটু বেরেস্তা ভাজির তেল, এখানে একটা টমেটো কেটে দিলাম। মাছটা কোনোভাবে কষাবো না, সরাসরি একটু জল দিয়ে রান্না করব। এইভাবে মাছ রান্নাটা আমার কাছে খুব সাধারণ লাগে, সাধারণ, যেহেতু এখানে বেরেস্তার তেল দেওয়া হয়েছে স্বাদটা আরও বেশি হবে। চুলাটা জ্বালিয়ে দিব এবার। রান্নার আগে দেখতে অসাধারণ মনে হচ্ছে, রান্না করলে খুবই টেস্ট হবে, করে খেয়ে দেখবেন সবাই ইনশাআল্লাহ। ধনিয়া পাতা দিব। মাছ রান্না হয়ে গেছে, একটু একদম মৃদু আছে, জলটা কমাই দিয়ে মৃদু আছে রান্না করে নিলাম, যেহেতু কসুরমুখীটা সিদ্ধ হয়ে যায় খুব দ্রুত, তাকে এখানে আর জল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। মাছের ফ্লেভারটা আমি পাচ্ছি, আপনারা পাচ্ছেন না, এতটা ভালো লাগতেছে ফ্লেভার, স্বাদটা অন্য লেভেলের স্বাদ হবে, অন্য লেভেলের স্বাদ। আপনারা রান্না করে খাবেন, খেয়ে তারপর রিভিউটা জানাবেন ইনশাআল্লাহ। আপনারা কিন্তু মেসেজ লাইক কমেন্ট কিছুই করেন না, পেজে শুধু দেখেন, তো প্লিজ একটু কষ্ট করে লাইক দিবেন, আপনাদের তো আর পয়সা খরচ হবে না, একটা লাইক দিবেন, আপনাদের জন্য অন্যরা দেখতে একটু সহজ হবে, ওনাদের কাছে পৌঁছাবে খুব সহজে আপনাদের একটা লাইকের কারণে। ধন্যবাদ সবাইকে।